আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানের পাশে অফিসিয়ালি এবার বুক চিতিয়ে দাঁড়ালো ভারত। আপনারা জানেন, ইরানে গত কিছুদিন ধরে পরিস্থিতি বেশ উত্তপ্ত। সেখানে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন, আর আন্তর্জাতিক মহলে কথা উঠছিল যে ইরানে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই নিয়েই গতকাল রাষ্ট্রপুঞ্জে বা ইউএনএ একটা জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে একটা রেজলিউশন আনা হয় যে ইরানে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ভারত সোজা জানিয়ে দিয়েছে, না, আমরা এসব মানি না, আমরা এটা মানি না। ইরানে এমন কিছুই হচ্ছে না যার জন্য বাইরে থেকে হস্তক্ষেপ করতে হবে। ভারত স্পষ্ট ভাষায় বলেছে, আমরা ইরানের পাশে আছি এবং এই ধরনের প্রস্তাবকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। রাষ্ট্রপুঞ্জে ভারত ইরানের জন্য যে শক্ত অবস্থান নিয়েছে তা দেখে আমেরিকা এবং ইউরোপের অনেক দেশের এখন গালে মাছি পড়েছে। ভারত ইউরোপের সঙ্গ না দিয়ে ইরানের সঙ্গ দিয়েছে। শুধু ভারত নয়, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং চীনের মতো দেশগুলোও এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদিও হিউম্যান রাইটস কমিশনে ইউরোপীয় দেশের সংখ্যা বেশি থাকায় প্রস্তাবটা পাশ হয়ে গেছে, কিন্তু ভারত নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। বার্তাটা খুবই পরিষ্কার, ঐতিহাসিকভাবে আমরা ইরানের বন্ধু এবং রাষ্ট্রপুঞ্জে ইরানের উপর এই ধরনের কোনো আক্রমণ আমরা মেনে নেব না। তাই একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হয়ে, একজন জার্নালিস্ট হয়ে আমার বন্ধু দেশের জন্য এই ইউরোপীয় দেশগুলোর কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, গ্রিনল্যান্ড নিয়ে আপনারা সবাই পাগল হয়ে গিয়েছিলেন, তাই না? ট্রাম্প যখন গ্রিনল্যান্ড কিনতে চাইলেন, আপনারা ট্রাম্পের বিরুদ্ধে চলে গেলেন, বড় বড় বয়ান দিলেন যে ডেনমার্কের জমি অন্য কোনো দেশ ছিনিয়ে নিতে পারে না। এখন আমার এই প্রশ্নের উত্তর দিন, ফিলিস্তিনের জমি ইসরায়েল কিভাবে ছিনিয়ে নিচ্ছে? আমার প্রশ্নের উত্তর দিন, লেবাননের সীমানার ভিতরে ঢুকে দক্ষিণ লেবাননে ইসরায়েল কিভাবে বোমা বর্ষণ করছে? কিভাবে তারা লেবাননের জমি দখল করে বসে আছে? উত্তর দিন, সিরিয়ার জমি ইসরায়েল কিভাবে দখল করতে পারে? সিরিয়া কি একটা স্বাধীন দেশ নয়? কোন অধিকারে ইরাকের ভিতরে ঢুকে বোমা ফেলা হয়েছিল? আমেরিকা আর ইংল্যান্ড কোন অধিকারে সেখানে গিয়েছিল? কোন অধিকারে ইরাকে লক্ষ লক্ষ মানুষকে মারা হলো? কোন অধিকারে লিবিয়ার ভিতরে ঢুকে গাদ্দাফিকে মারা হলো? আপনারা যখন খুশি যে কোনো দেশে ঢুকে জমি দখল করেন, তাতে দোষ নেই, কিন্তু আপনাদের জমি যখন ট্রাম্প ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, তখন আপনাদের বুকে ব্যথা শুরু হয়ে গেল, তাই না? এখন ইরানের ভেতরে আপনাদের খুব হিউম্যান রাইটস বা মানবাধিকার নজরে পড়ছে, তাই না? পৃথিবীর এমন একটা দেশ দেখান তো যেখানে সরকার ফেলার জন্য মিছিল বের হয়, আর সেই মিছিলে বোমা ছোড়া হয়, বন্দুক চালানো হয়, পুলিশকে গুলি করা হয়, 3 বছরের বাচ্চাকে মেরে ফেলা হয়, নার্সকে জ্বালিয়ে মারা হয়, মসজিদে আগুন লাগানো হয়, হাসপাতালে আগুন লাগানোর চেষ্টা করা হয়। তাহলে সরকার সেই মিছিলকে কি ফুল দিয়ে বরণ করে নেবে? সরকার কি গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে বলবে, আসুন আসুন, আমাদের সরকার বদলে দিন, আপনারা খুব ভালো মানুষ? সম্প্রতি আমেরিকায় গাড়ির ভিতরে এক মহিলাকে গুলি করে মারা হলো। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডে যারা ফিলিস্তিনের সমর্থনে মিছিল বের করে, তাদের লাঠি দিয়ে পেটানো হয়, জেলে ভরা হয়। তখন আপনাদের মানবাধিকার মনে পড়ে না। ইসরায়েল যখন হাজার হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলে, যার মধ্যে ছোট ছোট বাচ্চারাও আছে, তখন মানবাধিকার কোথায় থাকে? যখন ইসরায়েল ফিলিস্তিনের মসজিদ গুড়িয়ে দেয়, হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালায়, বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয়, পুরো পরিকাঠামো মাটির সাথে মিশিয়ে দেয়, তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে? তখন তো এই ইউরোপীয় দেশগুলো রাষ্ট্রপুঞ্জে দৌড়ে দৌড়ে গিয়ে নালিশ করে আসে না। কিন্তু ইরানের ভিতরে যখন সিআইএ আর মোসাদ সরকার ফেলার জন্য তামাশা তৈরি করে, তাদের এজেন্টরা গিয়ে বন্দুক বোমা চালায়, আর ইরান সরকার সেটা আটকানোর চেষ্টা করে, তখন সেটা হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন। ইরান কি একটা স্বাধীন দেশ নয়? তাদের কি অধিকার নেই নিজেদের দেশে চক্রান্তকারীদের আটকানো? বাস্তবটা কি জানেন? প্রথম দুদিন যখন দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে শান্তি মিছিল হচ্ছিল, তখন ইরানের সুপ্রিম লিডার খামেনি থেকে শুরু করে সবাই বলেছিল যে জনগণের মিছিল করার অধিকার আছে, কারণ জিনিসপত্রের দাম তো সত্যিই বেড়েছে। সরকার ভর্তুকিও দিয়েছিল সেই সময়। কিন্তু তারপর যখন রাতের অন্ধকারে তলোয়ার আর কাস্তে হাতে মিছিল বের হলো, আগুন লাগানো শুরু হলো, যার সিসিটিভি ফুটেজ এখন সারা দুনিয়ার সামনে, তখন সরকার তো ব্যবস্থা নেবেই। পৃথিবীর কোন দেশ
এমন আন্দোলনকে ডান্ডার জোরে না থামিয়ে ছেড়ে দেবে? পাকিস্তানে ইমরান খানকে জেলে রাখা হলো, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হলো, তখন তো কই ইউরোপের মানবাধিকারের কথা মনে পড়লো না। আসল খেলাটা হলো আমেরিকা আর ইসরায়েলের গোলাম এই ইউরোপীয় দেশগুলো মিলে ইরানের সরকার বদল করতে চেয়েছিল। ওদের প্ল্যান ছিল ভেতর থেকে গন্ডগোল হবে আর বাইরে থেকে আমেরিকা ইসরায়েল বোমা ফেলে আসবে, ব্যাস সরকার পড়ে যাবে। কিন্তু মনে রাখবেন, উপর থেকে বোমা ফেলা সহজ, কিন্তু ইরানে ঢুকে মাটিতে যুদ্ধ করার ক্ষমতা বা অকাত এদের নেই। সেই সাহস থাকলে অনেক আগেই দেশের ভিতরে ঢুকে এরা সরকার বদলে দিত। এদের পুরো প্ল্যানটাই ফেল মেরেছে। ইরান যখন ইন্টারনেট বন্ধ করে দিল, তখন এরা এলন মাস্কের স্টারলিংক দিয়ে ইন্টারনেট দেওয়ার চেষ্টা করলো। কিন্তু ইরান অত্যন্ত চালাকের সাথে মোসাদ আর সিআইএর এজেন্টদের ধরে ফেললো এবং স্টারলিংক প্রযুক্তিকে একেবারে ওই বাচ্চাদের খেলনা বানিয়ে অকেজো করে দিল। অর্থাৎ এলন মাস্কের টেকনোলজি আর আমাদের ট্রাম্পের রণনীতি দুটোই ইরানে আপাতত ফেল মেরেছে। আর নেতানিয়াহু, তিনি তো 12 দিনের যুদ্ধের সময় ভালোই মারটার খেয়েছেন, যখন তেলাবিবে ইরানের মিসাইল আছড়ে পড়ছিল। এখন এমতো অবস্থায় ইরানের সরকার ফেলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর আবার হাওয়া গরম করা হচ্ছে যে ইরানের উপর হামলা হবে, আর এই কাজে রাষ্ট্রপুঞ্জকে ব্যবহার করা হচ্ছে ইরানকে বদনাম করার জন্য। আচ্ছা, এবার আসি ভারতের কথায়। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভারত কেন ইউরোপের বিরুদ্ধে গিয়ে ইরানের পাশে দাঁড়ালো? বিশেষ করে যারা অন্ধভক্ত, যারা দিনরাত ইসরায়েলের গুণগান গায়, তাদের তো বুকে চোট লাগবে, তাই না? যেন ইসরায়েলি তাদের মা বাবা, অথচ এই ইসরায়েলেই বিফ খাওয়া হয়। আর সেখানে চাইলেও কেউ মন্দির বানাতে পারে না। ইরানে মন্দির আছে, দুবাইতে আছে, ওমানে আছে, কিন্তু ইসরায়েলে নেই। যে ইসরায়েল ভারতীয়দের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, তাদের জন্য ভক্তদের এত প্রেম কেন? সহজ উত্তর হলো, এদের মনে হয় ইসরায়েল মুসলিমদের মারে, তাই আমরা ওদের সাথে আছি। তবে ভারতের এই সিদ্ধান্তের পিছনের কারণটা খুব স্পষ্ট। প্রথমত, আমাদের বিদেশ নীতি ঐতিহাসিকভাবেই ইসরায়েলের চেয়ে ইরান এবং আরব দেশগুলোর দিকে বেশি ঝুঁকে থাকে। আর দ্বিতীয়ত, আমেরিকার থেকে এত লাঠিঝাঁটা খাওয়ার পর হয়তো মনে হয়েছে কি লাভ ওদের তোয়াজ করে, তার চেয়ে পুরনো বন্ধু ইরানের পাশে থাকাই ভালো। তাছাড়া ট্রাম্পের অবস্থাও খুব একটা ভালো না। তার বানানো বোর্ড অফ পিসে বিশ্বের বড় বড় দেশগুলো যোগই দেননি। কানাডার প্রধানমন্ত্রীকে প্রথমে নিমন্ত্রণ করে পরে তা ফিরিয়ে নেওয়া হয়েছে। কেন? কারণ তিনি ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছিলেন। ভারতও এখন এই বোর্ড অফ পিসে যোগ দেয়নি। এখন শেষ করার আগে ভোটাভুটির এই পুরো খবরটা আপনাদের আরও একটু সহজ করে বুঝিয়ে বলি, যাতে আর অন্য কোনো ভিডিও আপনাদের না দেখতে হয়। ইউএনএইচআরসি অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে গতকাল একটা প্রস্তাব আনা হয়। প্রস্তাবে বলা হয় ইরানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাই ইরানের নিন্দা করা উচিত এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই কাউন্সিলের সদস্য সংখ্যা 47। এই 47টি দেশের মধ্যে ভোটাভুটি হয়। লক্ষ্য করার মতো বিষয় হলো, এই 47টি দেশের মধ্যে 25টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ তারা ইরানের বিরুদ্ধে গেছে। 14টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল, অর্থাৎ তারা ভোটই দেয়নি। আর বাকি দেশগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে। আর যারা ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ভারত এবং চীন। অর্থাৎ এই কঠিন সময়ে রাষ্ট্রপুঞ্জে ভারত ইসরায়েলের হাত না ধরে ইরানের হাত শক্ত করে ধরেছে। এখন প্রশ্ন হলো, কারা ইরানের বিরুদ্ধে ভোট দিল? দেখুন, এতে বিশাল অবাক হওয়ার মতো কিছু নেই। আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, অর্থাৎ মূলত ইউরোপীয় এবং আমেরিকা ঘনিষ্ঠ দেশগুলো ইরানের বিরুদ্ধে ভোট দিয়েছে। এরা চায় ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা চাপানো হোক। অন্যদিকে 14টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। এরা কারা? এরা হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইউএই, কাতার, তুরস্ক, মিশর, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, থাইল্যান্ড। অর্থাৎ বেশিরভাগ আরব এবং এশীয় দেশগুলো নিরপেক্ষ থেকেছে। আর ইরানের পক্ষে অর্থাৎ আমেরিকার চোখে চোখ রেখে রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে কথা বলেছে মোট 7টি দেশ। এর মধ্যে সবচেয়ে বড় দুটি নাম হলো ভারত এবং চীন। এই দুটি দেশ পরিষ্কার বলেছে ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া চলবে না। এখন সবশেষে এটাই বলা যায়, ভারত যেভাবে ইরানের পাশে দাঁড়ালো এবং চীনও যেভাবে সমর্থন দিল, তাতে বোঝা যাচ্ছে বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড অর্ডার দ্রুত পাল্টাচ্ছে। আমেরিকা ও যতই চোখ রাঙাক বা হুমকি ধমকি দিক,
ভারত তার নিজের স্বার্থ এবং পুরনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে। ট্রাম্প বা আমেরিকার নেতারা এর প্রতিক্রিয়া কি দেন সেদিকেই আমাদের নজর থাকবে। তবে একটা কথা নিশ্চিত, ইরান কোনো হালুয়া নয় যে 4টে বোমা ফেলে ওদের ঝুঁকিয়ে দেওয়া যাবে। যদি সত্যিই যুদ্ধ হয় তবে সেটা আমেরিকা আর ইসরায়েলের জন্য এমন এক চরম পরাজয় হতে পারে যার জন্য তাদের আগামী প্রজন্মও প্রস্তাবে। এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত, যাকে আমরা প্রায়শই ইসরায়েলের বন্ধু বলে থাকি, সে রাষ্ট্রপুঞ্জের মতো প্ল্যাটফর্মে এরকম একটা চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইসরায়েলের হাত না ধরে ইরানের পাশে দাঁড়ালো। এটাকে আপনারা কিভাবে দেখছেন, বা এর জন্য ভারতকে আপনি কি বলবেন? কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল। আপনাদের মতামত আজ অবশ্যই প্রত্যেকে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব আপনাদের চিন্তাধারা বোঝার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।